পানাগড়ে কমিউনিটি হলের দুরবস্থা, স্কুলের জমি দখল করে বড়সড় দুর্নীতির অভিযোগ এলাকাবাসী ও স্কুল কর্তৃপক্ষের। নব্বইয়ের দশকে পানাগড় বাজারে এলাকাবাসীর সুবিধার্থে তৈরি করা হয়েছিল একটি কমিউনিটি হলের। স্থানীয়রা বিয়ে বাড়ি থেকে যে কোনো অনুষ্ঠানের জন্য স্বল্প মূল্যে সেটি ভাড়া নিতে পারতেন, উপকৃত হতেন এলাকার মানুষই। এমনটাই ভেবে সেই কমিউনিটি হলটি নির্মাণ করেছিলেন তৎকালীন বাম সরকারের অধীনে থাকা কাকসা পঞ্চায়েত সমিতি। যদিও তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছিল একটি স্বেচ্ছাসেবী সংগঠনকে। পরে সরকার পরিবর্তন হলে সেই কমিউনিটির দায়িত্ব নেয় তৃণমূল সরকারের অধীনে থাকা কাকসা পঞ্চায়েত সমিতি। পাশেই রয়েছে পানাগড় বাজার হিন্দি হাই স্কুল। সেই স্কুলের জমি সংক্রান্ত বিষয়ে খতিয়ে দেখতে গিয়ে দেখা যায় গোটা কমিউনিটি হলের জায়গাটি স্কুলের। এরপরেই শুরু হয়ে যায় আইনি লড়াই। স্কুলের সাথে পঞ্চায়েত সমিতির দীর্ঘ আইনি লড়াইয়ে স্কুলের হাতেই আসে গোটা জমি। কিন্তু সেই জমির ওপরে গড়ে ওঠা কমিউনিটি হল নির্মাণ করতে গিয়ে যে কোটি কোটি টাকা খরচ হয়েছে তার কি হবে, সেই নিয়ে প্রশ্ন তোলে কাকসা পঞ্চায়েত সমিতি। শেষমেশ দুই পক্ষের সিদ্ধান্তে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেওয়া হয়। তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যের স্বামীকে বর্তমান সরকার বদল হতে স্থানীয়রা এবং বিদ্যালয়ের পরিচালনা সমিতির সদস্যরা সেই কমিউনিটি হল পরিদর্শনে গিয়ে দেখেন সেটি ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। উপর থেকে ছেড়ে দিয়েছে প্লাস্টার, বিদ্যুতের সরঞ্জাম, পাখা, লাইট সবই প্রায় চুরিও হয়ে গিয়েছে। পরিচালনা সমিতির সদস্য এলাকাবাসীর অভিযোগ, যিনি কমিউনিটি হলের দায়িত্বে ছিলেন তিনি কোনো রক্ষণাবেক্ষণ করতেন না। যে সমস্ত অনুষ্ঠানের জন্য ভাড়া বাবদ অর্থ আসতো তা থেকে কোনো রক্ষণাবেক্ষণ না করে পুরো টাকাটাই লুট করে নিতেন। পুরো কমিউনিটি হলের চারপাশে গজিয়ে উঠেছে বিষাক্ত পার্থেনিয়াম গাছ, মাঝে মধ্যেই ঝরে পড়ছে প্লাস্টার। এর ফলে একদিকে যেমন অস্বাস্থ্যকর পরিবেশ, তেমনি যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে বলেই মনে করছেন সকলে। সমস্ত বিদ্যুতের কানেকশনের তার, অন্যান্য জিনিসপত্র চুরি হয়ে গিয়েছে। ফলে অন্ধকার নামলেই, সন্ধ্যা হলেই সেই কমিউনিটি হলে দখল নেয় সমাজ বিরোধীরা। সন্ধ্যা হলেই চলে অসাধু কাজ, বসে মদের আসর। গোটা হলের ভিতরে এবং চারপাশে পড়ে থাকা মদের খালি বোতলই তার প্রমাণ দিয়েছে। স্থানীয়দের দাবি, এই কমিউনিটি হল ব্যবহারযোগ্য থাকলে অল্প খরচে মানুষ ভাড়া দিয়ে তাদের বিয়ের বা যে কোনো অনুষ্ঠানের কাজ করতে পারত। দ্রুত যাতে সেটি মেরামত করা হয় এবং আরও যারা নিজেদের দখলে কমিউনিটি হলটি দেখে দুর্নীতি করে গিয়েছেন তাদের যাতে যথাযোগ্য শাস্তি হয়, সেই বিষয়ে তারা কাকসার বিডিওকে অভিযোগ জানিয়েছেন। বিডিও এ বিষয়ে তদন্ত শুরু করবেন বলে আশ্বাস দিয়েছেন। আমরা এই অভিযোগটা করছি কি এটা হিন্দি প্রাইমারি স্কুলের সম্পত্তি কিন্তু বাম আমলে এই বরবাদ করে এরকম ছিন্ন ছিন্ন করে রেখে দিয়েছে। সব কিছু গায়েব হয়ে যাচ্ছে আস্তে আস্তে, কিছু আর এতে কিছু নেই। প্রপার্টিতে হিন্দি হাই স্কুলে প্রাইমারি আছে, আমি ওর প্রেসিডেন্ট, ওই জন্য আমি এটা অভিযোগটা করছি। যাক, একে ভালো করা যাক। আর আগে কি কি এর মানে কি একে যে ভাড়া দেওয়া গেছে ওই পয়সাগুলোর কি হয়েছে এগুলো আমাদের সামনে কৈফিয়তটা দেওয়া যাক। হ্যাঁ, একদম অযোগ্য। মানুষ এতে আসতে কিভাবে আসবে, কোথায় বসবে, এত গরমে পাখা নেই, সব মানে গায়েব হয়ে গেছে জিনিসটা। ভাড়া দেবার যোগ্য অযোগ্য তো পরের কথা, ওই ঢুকতে গেলে মনে হয় হেলমেট পরে ঢুকতে হবে। কোথায় যে চাক ভেঙে মাথায় পড়বে আর কখন যে হসপিটাল যেতে হবে তার ঠিক নেই। এই অবস্থাতেই আর তৃণমূল কংগ্রেস আশ্রিত যে সরকার চলছিল, তাদের পরিচালিত যে সরকার চলছিল, আর তারা যা দশা করে রেখেছে আমরা আপনাদেরকে এখনই দেখাবো, ভিতরে গিয়ে আপনারাও দেখতে পারবেন। তো এটা ব্যবহার করার আদৌ যোগ্য আছে না নেই। Bureau Report, News Bongo Time. St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. AM Jewelers ইছাপুর আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM Jewelers ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে।